আল্লাহ, এই অন্ধকারের ভিতরে মনে পড়ে যায় দরদি মার কথা, মনে পড়ে যায় আব্বা জানের কথা। নিজেরা না খাইয়া আমাদের মুখে খাবার তুলে দিতেন, নিজে নতুন জামা না পরিয়া গো আল্লাহ আমাদেরকে নতুন জামা পরা ঈদের মাঠে পাঠানোর জন্য পাগল হয়ে যেতে, আমাদেরকে ডেকে ডেকে সেহরি খাওয়াতেন, ডেকে ডেকে ইফতার করাতেন, ডেকে ডেকে ওলির দরবার নিয়ে যেতেন, ডেকে ডেকে মসজিদে ঈদের মাঠে নিয়ে যেতেন। মা দুঃখিনী, এত কষ্ট দিলাম, 10টি মাস মায়ের পেটে সেজদারত অবস্থায় ছিলাম, পা গুলি দিয়ে কলিজার মধ্যে বারবার লাথি মেরেছি, লাথি মেরেছি বারবার। মা ব্যথাতুর হয়ে পড়ে গেছে, কিন্তু একটা বারও তিনি অভিযোগ করেন নাই। পৃথিবীতে আসলাম রক্তের বন্যা ভাসিয়ে দিয়ে, মা হুঁশ পেয়ে পাওয়ার পর হাত রক্তমাখা হাত বাড়িয়ে দিয়ে বলে, আমার সন্তান আমার বুকে দাও, আমার সন্তানের চেহারা দেখি আমার 10 মাসের কষ্ট ভুলতে চাই। ডানে রেখেছে পায়খানা করেছি, বামে রেখেছে পেশাব করেছি, বুকের উপর রেখেছে পেশাব পায়খানার বন্যা বয়ে দিয়েছি, দুর্গন্ধ নাপাক করে দিয়েছি। একটা বারও তো মা আসার পারল না, একটা বারও তো মা ফেলে দিল না। খাইতে বসেছে, থালের ভিতরে পায়খানা করে দিয়েছি, পেশাব করে দিয়েছি, একটি বার তো মা রাগ করলো না, থালা পাল্টে নিল মা, তারপরেও কষ্ট দিল না। রাতের বেলা গরম লাগলো কি না, গরম লাগলে বারবার পাখা দিয়ে বাতাস করে, ঠান্ডা লাগলে লেপ কাঁথা মরিয়ে দেয়, নাকের মধ্যে অক্সিজেন যেন বন্ধ না তাও দেখে মা বাবা। পরে পরে উঠে দুধ পান করায়, হাঁটি হাঁটি পা পা শিখলাম, হেঁটে গিয়ে যেন পানিতে না পড়ি তাও মা বাবা দেখলো। কারেন্টের তারে হাত দিয়ে যেন না মরি তাও বাবা মা দেখলো। আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে যেন পুড়ে মরে না যায় তাও মা বাবা প্রোটেকশন দিল। এত কষ্ট যাদের দিলাম, ওই মা বাবার সাথে নাফরমানি করলে, কাবা ঘরে ইমামতি করলে বললেও জাহান্নামে যেতে হবে, বুঝবার তৌফিক সন্তানগুলোকে দেন।